1992 সালের 5 ফেব্রুয়ারি ব্রাজিলের ছোট্ট শহর মোগি দাস ক্রুজেসে জন্ম নেয় একটি ছেলে। তার পুরো নাম নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র। তার বাবা নেইমার সিনিয়র নিজেও ফুটবলার ছিলেন, কিন্তু বড় কিছু করার স্বপ্ন কখনো পূরণ হয়নি। তাই তিনি সিদ্ধান্ত নিলেন নিজের ছেলেকে এমন একটা জায়গায় নিয়ে যাবেন যেখানে তিনি নিজে পৌঁছতে পারেননি। নেইমারের বাড়িতে সবসময় বিলাসিতা ছিল না, কিন্তু ভালোবাসার অভাবও ছিল না। তার বাবা মা যতটা পারতেন ছেলের জন্য করতেন। অন্য বাচ্চারা খেলনা নিয়ে খেলতো, আর নেইমারের সবচেয়ে প্রিয় খেলনা ছিল একটা ফুটবল। সকালে স্কুল, বিকেলে ফুটবল, রাতে আবার ফুটবল নিয়েই স্বপ্ন। রাস্তার ধুলো, ছোট ছোট মাঠ, গলির বন্ধুদের সঙ্গে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা সে শুধু বল নিয়েই কাটিয়ে দিত। একদিন তার বাবা বুঝতে পারলেন এই ছেলে শুধু ফুটবল খেলছে না, সে ফুটবলকে অনুভব করছে। আর এখান থেকেই শুরু হলো একজন বাবার সবচেয়ে বড় লড়াই, নিজের স্বপ্ন ছেলের হাতে তুলে দেওয়ার লড়াই। মাত্র 11 বছর বয়সেই নেইমার সুযোগ পেল ব্রাজিলের অন্যতম বড় ক্লাব স্যান্টোস এফসির একাডেমিতে। এই সেই ক্লাব যেখান থেকে একদিন উঠে এসেছিলেন ফুটবলের রাজা পেলে। প্রথম দিনেই কোচরা অবাক, এত ছোট একটা ছেলে এভাবে ড্রিবলিং করছে। অনুশীলনের সময় বয়সে বড় ছেলেরাও তার কাছ থেকে বল কেড়ে নিতে পারত না। ধীরে ধীরে পুরো একাডেমিতে একটাই নাম ছড়িয়ে পড়ল, নেইমার, নেইমার, নেইমার। কেউ বলছিল এই ছেলেটা একদিন অনেক বড় হবে, আবার কেউ বলছিল হয়তো এটাই ব্রাজিলের পরের সুপারস্টার। কিন্তু তখনও কেউ জানতো না এই ছোট্ট ছেলেটার জীবন খুব শীঘ্রই সম্পূর্ণ বদলে যেতে চলেছে। মাত্র 17 বছর বয়সে নেইমার এমন কিছু করলেন যা পুরো ব্রাজিলকে অবাক করে দিল। 2009 সাল, মাত্র 17 বছর, নেইমার সুযোগ পেলেন স্যান্টোসের সিনিয়র দলে। স্টেডিয়ামে হাজার হাজার দর্শক, সবাই তাকিয়ে আছে সেই 17 বছরের ছেলেটার দিকে, কারণ সবাই শুনেছে এই ছেলেটা নাকি ব্রাজিলের ভবিষ্যৎ। ম্যাচ শুরু হলো, নেইমারের পায়ে প্রথমবার বল এলো, আর কয়েক সেকেন্ডের মধ্যেই স্টেডিয়াম বুঝে গেল গুজব সত্যি ছিল। ব্রাজিল নতুন এক তারকা পেয়ে গেছে। তার ড্রিবলিং ছিল অন্যরকম। সে শুধু গোল করতো না, সে মানুষকে আনন্দও দিত। ইউরোপের বড় বড় ক্লাব তার দিকে তাকাতে শুরু করলো। রিয়াল মাদ্রিদ তাকে স্পেনে নিয়ে যেতে চাইল। বার্সেলোনা বলল এই ছেলেটা তাদের ফুটবলের জন্য একদম পারফেক্ট। সংবাদ মাধ্যম লিখতে লাগলো নতুন পেলে এসে গেছে। চাপ বাড়তে লাগলো, কিন্তু নেইমার হাসতেই থাকলেন। 2013 সাল, অবশেষে সেই ঘোষণা এলো, নেইমার যোগ দিচ্ছেন এফসি বার্সেলোনায়। সেখানে তার জন্য অপেক্ষা করছিলেন লিওনেল মেসি, আর কিছুদিন পর যোগ দিলেন লুইস সুয়ারেজ। জন্ম নিল ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আক্রমণ ভাগ MSN, মেসি, সুয়ারেজ আর নেইমার। মেসির বুদ্ধি, সুয়ারেজের আগ্রাসন আর নেইমারের জাদু, তিনজন মিলে ফুটবলকে যেন ভিডিও গেম বানিয়ে ফেলেছিলেন। 2014-15 সংস্করণে বার্সেলোনা ছিল অপ্রতিরোধ্য। লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ সব জিতে নিল তারা। ফাইনাল ম্যাচে নেইমার গোলও করলেন। সেই রাতে পুরো পৃথিবী বুঝে গেল নেইমার শুধু ভবিষ্যতের তারকা নন, তিনি ইতিমধ্যেই বিশ্বের সেরাদের একজন। তারপর এলো 2000